হ্যালো, আমি মিলি সরকার বেঙ্গলি আরবান কিচেনে আমার সকল পুরনো এবং নতুন দর্শক বন্ধুদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে আমার রেসিপি। আজকে আমি বানাচ্ছি বেসনের লাড্ডু। সামনেই আসছে রক্ষাবন্ধন। সেই রক্ষাবন্ধনের দিনে বোনেরা ভাইয়ের হাতে রাখি পরাবে আর সাথে করাবে মিষ্টিমুখ। সেই স্পেশাল দিনে আপনি যদি তৈরি করতে পারেন এরকম একটা মিষ্টি লাড্ডু, যেটা ছোট বড় সবাই খেতে পছন্দ করে আর বানানো বেশ সোজা। আসুন এবার দেখে নেওয়া যায় কীভাবে তৈরি করা যায় এই বেসনের লাড্ডু। বেসনের লাড্ডু বানাতে আমার যে ইনগ্রিডিয়েন্টসগুলো লাগবে সেগুলো হচ্ছে বেসন, যেটা আমরা রেগুলার বেসন ঘরে ইউজ করে থাকি সেই বেসন। এখানে আমি 2 বাটি বেসন নিয়ে নিয়েছি, 200 গ্রাম ঘি নিয়েছি, আর 1.5 কাপ মতো চিনি, পাউডার চিনি, আর নিয়েছি কিছু এলাচ, যেটাকে আমি গুঁড়ো করে ব্যবহার করব। আপনি আমার ভিডিওটা সম্পূর্ণ দেখে ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা টিপতে ভুলবেন না। বেসনের লাড্ডু বানানোর জন্য প্যান বসিয়ে দিয়েছি। প্যান গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিলাম প্রথমে 2 চামচ ঘি। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম বেসন যে ছিল সেই বেসনটা পুরোটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে খুব ভালো করে নেড়ে দেব, যাতে তলার দিকে লেগে না যায়। আর আঁচটাকেও এখানে কম করে রাখা আছে। ঘিটা প্রথমে আমি অল্পই দিয়েছি, তারপরে দরকার হলে আস্তে আস্তে পুরো ঘিটাই আমি দিয়ে দেব। এইভাবে নাড়তে নাড়তে এবার মনে হচ্ছে আর একটু ঘি দেওয়ার সময় এসে গেছে। এবার আমি আরও কিছুটা ঘি নিয়ে এর মধ্যে দিয়ে দেব। ঘি দেওয়ার পর এটাকে আবারও নেড়ে দেবো বেশ ভালোভাবে। এটাকে কন্টিনিউস নাড়তেই থাকতে হবে। এইভাবে নাড়তে নাড়তে দেখুন বেসনের কালারও কীরকম চেঞ্জ হয়ে যাচ্ছে আর বেশ একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। এরপর বাকি যে ঘি আছে সেটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও এটাকে নেড়ে দিচ্ছি। এবার আমি এগুলোকে একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। পুরো বেসনটাই প্লেটে ঢেলে দিলাম। যখন একটু ঠান্ডা হয়ে যাবে, মানে হাত দেওয়া যাচ্ছে এরকম ঠান্ডা, তখন আমি এর মধ্যে দিয়ে দেবো চিনি। যে চিনিটা ছিল সেই চিনি সবটাই আমি দিয়ে দিলাম। আর একটু চিনি আছে সেটাও দিয়ে দেবো। আর দিয়ে দেবো এর মধ্যে এলাচের যে গুঁড়ো করে রেখেছি সেই এলাচের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এটাকে খুব ভালো করে মেখে নেব। বেশ ভালো করে মেখে নেওয়ার পর এবারেই বেসনের থেকে নিজের হাতে যেটুকু আসে সেই হিসাবে নিজের পছন্দ অনুযায়ী গোল গোল লাড্ডু তৈরি করে নিলেই হবে। দেখুন আমি লাড্ডু তৈরি করে নিচ্ছি। এখানে আমি এরকম সাইজের লাড্ডু তৈরি করেছি। আপনি আপনার নিজের পছন্দ হিসাবে যেরকম আপনার পছন্দ হয় সেই রকম সাইজ করে আপনি লাড্ডু তৈরি করে নিতে পারেন। এইভাবে করে আমি এবার লাড্ডুগুলোকে তৈরি করে নেব। আর একটা লাড্ডু করে নিয়েছি। এবার আর একটা লাড্ডু করে দেখাচ্ছি। দেখুন কেমন সুন্দর লাড্ডু তৈরি হয়ে যাচ্ছে।
ঘরে বানানো ঘিয়ে বানানো এই লাড্ডু খেতে ভীষণই ভালো, আর এটা অনেক দিন পর্যন্ত রেখেও খাওয়া যেতে পারে। দেখুন কেমন সুন্দর লাড্ডু তৈরি হয়ে যাচ্ছে। এইভাবে করে আস্তে আস্তে আমি সবগুলো লাড্ডু তৈরি করে নেব। এক প্লেট লাড্ডু আমি তৈরি করে নেওয়ার পর এখানে আমি এগুলোকে ডেকোরেট করছি কেটে নেওয়া কিছু পেস্তা দিয়ে। আপনি চাইলে আপনার নিজের পছন্দ অনুযায়ী যে কোনো ড্রাই ফ্রুটস দিয়ে এগুলোকে ডেকোরেট করে নিতে পারেন। আর এইভাবে তৈরি হয়ে গেল বেসনের লাড্ডু। এই রক্ষাবন্ধনে আপনিও এবার খুব সহজে বানিয়ে ফেলতে পারেন ঘরে এরকম বেসনের লাড্ডু। এটা দোকানের লাড্ডুর থেকে কোনো অংশে কম না, তার থেকে অনেক ভালো। আজকে আমার বানানো এই লাড্ডুর রেসিপিটা আশা করি আপনাদের পছন্দ হয়েছে। যদি পছন্দ থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন। থ্যাংক ইউ।